না স্যার, আমিও একটা জিনিস বুঝতে পারছি না, আমার মাথায় কিছুতেই ঢুকছে না, ওই মেয়েটা এই বাড়িতে কি করে থাকবে? সেটাই তো, ওই মেয়েটার বাড়িতে এটা কি করে হতে পারে? এটা তো হতে পারে না ওই মেয়েটার। লাবণ্য, কি হয়েছে? একটা বিরাট বড়, মানে বিশাল বড় কনফিউশন তৈরি হয়েছে। কি করে সামলাবে? কিছু একটা করো। আমি পাচ্ছি না, আমি আউট অফ ব্রেথ। আমি তো কিছু একটা সবসময় কি আমি করবো নাকি? তুমি কিছু একটা আমি করছি। হ্যালো 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 আপনাকে বলছি যে মেয়েটাকে তো এই বাড়ির ঠিকানাটাই কেন দিল? আপনি একটু দেখুন না, সত্তর স্যার এখানে কেন এসেছেন, মানে আমার খোঁজ কেন করছেন? কলেজে যদি কোনো প্রবলেম হয়ে থাকে একটু প্লিজ একটু গিয়ে জিজ্ঞেস করুন। জান প্রবলেম হতে পারে, জানি না, আমি বুঝতে পারছি না। দেখছি। এক্সকিউজ মি, বলছি যে একটা তো কোনো কনফিউশন হয়েছে। আচ্ছা আচ্ছা, কি হয়েছে অ্যাকচুয়ালি? আমাকে যদি, মানে আমাদেরকে যদি একটু বিষয়টা খুলে বলেন তাহলে খুব সুবিধা হয় আর কি। হ্যাঁ ম্যাডাম, আসলে মানে উনি ওই অ্যানাটমির স্যারের ক্লাস করেননি। এবার ওই টিচার তো রেগে গেছেন, তো ওনাকে সাসপেন্ড করে দিতে চাইছেন। সাসপেন্ড? হ্যাঁ, এবার আপনি ভাবুন, ওনার মতো ট্যালেন্টেড একজন, কি ওনার কেরিয়ার শুরু হওয়ার আগেই তো শেষ হয়ে যাবে। সেই তো, ক্যারিয়ার শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে, সর্বনাশ। কি হলো মা, তুমি সর্বনাশ বললে কেন? স্যার তো ঠিকই বলেছেন, যদি সে ক্লাস কামাই করেন টিচার তাকে সাসপেন্ড করতেই পারে, এটা তো নর্মাল। যদিও আজকে আমি ওই ক্লাসটা কামাই করেছি। যাই হোক, যা বলেছে স্যার ঠিকই বলেছেন। তুমি কেন সর্বনাশ কথাটা বললে? তোমার ছেলে, বড় ছেলে তো একেবারে প্রশ্নের ছাপই খুলে বসেছে। এই ব্যাপার বড় ছেলে আমার, তোমার নয় না কেউ? না, আমারও, আমি দেখছি। শোন সূর্য, একটা কথা পরিষ্কার করে বলতো, মা, এত সর্বনাশ। প্রশ্ন করছিস কেন? তুই নিজেই তো ক্লাস করিসনি। মেয়েটা কোন ক্লাসে, কি সাবজেক্টে, কোন ক্লাস করেনি, কি করেছে, এসব তোর কি জানার দরকার? কি জানা দরকার? কি জানা দরকার? আমি সব কোথায় যাবো? যাও যাও। আরে কেউ খারাপ পড়াশোনা করছে না, সেটা বলা যাবে না। খারাপ পড়াশোনা কেন বলছেন বলুন তো? এই, আপনার গায়ে লাগছে কেন বলুন তো? আমি তো ওই মেয়েটাকে বলেছি, আপনার খারাপ লাগছে কেন? আর সব থেকে বড় কথা, মেয়েটা সারাদিন পড়াশোনা না করে আমার সাথে ধাক্কা খায়, হোঁচট খেয়ে পড়ে যায়, ক্লাসের মধ্যে গায়ে এসে পড়ে, তারপর প্রিন্সিপাল রুমে গিয়ে আন্দোলন করে। এত যদি আন্দোলন করে তাহলে সে পড়বেটা কখন? যাই হোক, এগুলো আপনাকে কেন বলছি, আপনারা তো গায়ে লাগছে কেন বলুন তো? একটা মেয়ের সামনে আর একটা মেয়েকে খারাপ বলছিস তো, তাই ও খারাপ লাগছে। ওনাকে তাড়াতাড়ি বাইরে নিয়ে আসুন। তাড়াতাড়ি নিয়ে আসছি। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।